আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, আপনারা কি ঘুরতে ভালোবাসেন? আমার মনে হয় উত্তরটা হ্যাঁ হবে। কিন্তু সমস্যাটা হয় তখন যখন এই আনন্দের ভ্রমণটা দুঃস্বপ্নে পরিণত হয়। কিসের জন্য জানেন? মোশন সিকনেস বা সহজ বাংলায় ভ্রমণে বমি বমি ভাব বা মাথা ঘোরার জন্য। বাসে উঠলেই বমি, কিংবা আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চললেই মাথা ঘুরছে। এই সমস্যা আমাদের অনেকেরই আছে। আর এই একটি কারণে অনেকেই লং জার্নি বা দূরে কোথাও ঘুরতে যেতে ভয় পান। আজ আমি আপনাদের এই সমস্যার একটি খুব সহজ এবং কার্যকরী সমাধানের কথা বলবো। আজ আমরা কথা বলবো জয় ট্রিপ ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কি, কেন খাবেন, কখন খাবেন, বাচ্চাদের দেওয়া যাবে কিনা এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ঔষধ পরিচিতি। প্রথমেই জেনে নেই জয়ট্রিপ আসলে কি। এটি মূলত নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি বহুল প্রচলিত ওষুধ। এর জেনেরিক নাম বা মূল উপাদান হল হায়োসিন হাইড্রোব্রোমাইড। বাংলাদেশে মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেসের জন্য এটি অত্যন্ত জনপ্রিয় একটি নাম। বাজারে এটি সাধারণত দুটি শক্তিতে স্ট্রেংথে পাওয়া যায়। এক, জয়ট্রিপ ১৫০ মাইক্রোগ্রাম, যেটি সাধারণত চিউয়েবল বা চুষে খাওয়া যায়। ২, জয়ট্রিপ ৩০০ মাইক্রোগ্রাম, এটি স্বাভাবিক ট্যাবলেটের আকারে পাওয়া যায়। যারা ভ্রমণের সময় বমি করেন তাদের জন্য এই ছোট্ট ট্যাবলেটটি জাদুর মতো কাজ করতে পারে। এটি কিভাবে কাজ করে? এখন প্রশ্ন হল, এই ওষুধটি আসলে কাজ করে কিভাবে? একটু সহজ করে বলি। আমরা যখন গাড়িতে বা বাসে ভ্রমণ করি তখন আমাদের চোখ দেখে যে আমরা স্থির বসে আছি, কিন্তু আমাদের কানের ভেতরের একটি অংশ, যা শরীরের ভারসাম্য রক্ষা করে, সে মস্তিষ্ককে জানান দেয় যে আমরা নড়ছি বা গতিতে আছি। চোখ এবং কানের এই দুই রকম সিগন্যালের কারণে মস্তিষ্কে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়। আর এই বিভ্রান্তি থেকেই আমাদের মস্তিষ্কের ভমিটিং সেন্টার বা বমি কেন্দ্রটি উত্তেজিত হয়ে পারে। ফলে আমাদের বমি বমি ভাব হয় বা মাথা ঘোরে। জয়ট্রিপ বা হায়োসিন হাইড্রোব্রোমাইড মূলত এই ভুল সিগন্যালগুলোকে মস্তিষ্কে পৌঁছাতে বাধা দেয় এবং বমি কেন্দ্রটিকে শান্ত রাখে। ফলে আপনার আর বমি পায় না এবং আপনি নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করতে পারেন। জয়ট্রিপ ট্যাবলেট মূলত মোশন সিকনেস বা ভ্রমণজনিত অসুস্থতা নিরাময়ের জন্য কাজ করে। এটি বিশেষভাবে যে সকল রোগের লক্ষণ বা উপসর্গগুলিতে কার্যকর। ১, ভ্রমণজনিত বমি, ন্যাভেশিয়া অ্যান্ড ভমিটিং ডিউ টু ট্রাভেল। বাসে, ট্রেনে, লঞ্চে বা গাড়িতে ভ্রমণের সময় অনেকের বমি বমি ভাব হয় বা বমি হয়ে যায়। এই ওষুধটি সেই বমি হওয়া বা বমি ভাবকে প্রতিরোধ করে। ২, মাথা ঘোরা, ডিজিনেস অর ভার্টিগো ডিউ টু ট্রাভেল। ভ্রমণের সময় গতি পরিবর্তনের কারণে সৃষ্ট মাথা ঘোরা বা ভার্টিগো নিয়ন্ত্রণেও এটি ব্যবহার করা হয়। সহজ কথায়, এটি মস্তিষ্কের সেই অংশকে শান্ত করে যা গতিশীল অবস্থায় শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার ভুল বার্তা পেয়ে বমি বা মাথা ঘোরার উদ্রেক করে। এই কারণেই এটি ভ্রমণের আগে প্রতিরোধক ওষুধ হিসেবে সেবন করা হয়। কাদের জন্য এবং কখন খাবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম কি? অনেকেই ভুলটা এখানেই করেন। বাসে উঠে বমি শুরু হওয়ার পর ওষুধ খান, তখন কিন্তু এটি আর খুব একটা কাজ করে না। গোল্ডেন রুল, জয়ট্রিপ ট্যাবলেটটি আপনাকে ভ্রমণের বা জার্নি শুরু করার অন্তত ২০ থেকে ৩০ মিনিট আগে খেতে হবে, যাতে আপনি গাড়িতে ওঠার আগেই ওষুধটি আপনার রক্তে মিশে কাজ শুরু করতে পারে। বয়স অনুযায়ী মাত্রা, বয়সের ডোসেজ। বয়স্কদের জন্য ১৩ বছরের বেশি আপনারা ৩০০ মাইক্রোগ্রামের একটি ট্যাবলেট অথবা ১৫০ মাইক্রোগ্রামের দুটি ট্যাবলেট ভ্রমণের আধা ঘন্টা আগে খাবেন। যদি জার্নি অনেক লম্বা হয় তবে ৬ ঘন্টা পরপর আরও একটি ডোজ নেওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, ২৪ ঘন্টায় ৩ বারের বেশি নেওয়া যাবে না। ৭ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য ১৫০ থেকে ৩০০ মাইক্রোগ্রাম, অর্থাৎ ১৫০ পাওয়ারের একটি বা দুটি ট্যাবলেট। ৪ থেকে ৭ বছরের ছোট সোনামণিদের জন্য ১৫০ মাইক্রোগ্রামের ট্যাবলেটটির অর্ধেক, অর্থাৎ ৭৫ মাইক্রোগ্রাম। ৩ থেকে ৪ বছরের ছোট শিশুদের জন্য ১৫০ মাইক্রোগ্রামের ট্যাবলেটটির অর্ধেক, অর্থাৎ ৭৫ মাইক্রোগ্রাম। ৩ বছরের নিচের শিশুদের এই ওষুধ না দেওয়াই ভালো। প্রয়োজনে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। দাম এবং প্রাপ্তিস্থল। এবার আসি দামের ব্যাপারে। জয়ট্রিপ খুবই সাশ্রয়ী একটি ওষুধ। ১৫০ মাইক্রোগ্রামের যে চুষে খাওয়ার ট্যাবলেটটি, সেটি প্রতিটি পিসের দাম মাত্র ৫ টাকার আশেপাশে।
আর 300 মাইক্রোগ্রামের ট্যাবলেটটির দাম প্রতি পিস 10 টাকার মতো। আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এটি খুব সহজে পেয়ে যাবেন। ভ্রমণের আগে অবশ্যই 2-3টি ট্যাবলেট সাথে রাখা বুদ্ধিমানের কাজ হবে। পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। প্রতিটি ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। জয়ট্রিপও এর ব্যতিক্রম নয়। এটি খেলে কিছু সাধারণ সমস্যা হতে পারে, যেমন মুখ শুকিয়ে যাওয়া বা তৃষ্ণা পাওয়া, কিছুটা ঝিমুনি ভাব বা ঘুম ঘুম ভাব হওয়া। এজন্যই ভ্রমণের সময় এটি খেলে ঘুম ভালো হয়। দৃষ্টি সামান্য ঝাপসা মনে হতে পারে। বিশেষ সতর্কতা, যেহেতু এই ওষুধ খেলে ঘুম ঘুম ভাব হয়, তাই যারা গাড়ি ড্রাইভ করবেন তারা কখনো এটি খাবেন না। এটি দুর্ঘটনার কারণ হতে পারে। গর্ভাবস্থায় বা যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি এড়িয়ে চলবেন। যাদের গ্লুকোমা বা হার্টের সমস্যা আছে তাদেরও এটি খাওয়ার আগে চিকিৎসকের মতামত নেওয়া উচিত। বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ওষুধের পাশাপাশি মোশন সিকনেস কমাতে আপনাদের জন্য আমার কিছু বোনাস টিপস। 1. বাসের বা গাড়ির জানালার পাশের সিটে বসার চেষ্টা করবেন এবং দূরের দিগন্তের দিকে তাকিয়ে থাকবেন। 2. ভ্রমণের আগে খুব বেশি ভারী খাবার বা ফাস্টফুড খাবেন না, আবার খালি পেটেও থাকবেন না, হালকা শুকনো খাবার খান। 3. মোবাইল বা বই পড়া থেকে বিরত থাকুন, এতে মাথা ঘোরা বাড়ে। তো বন্ধুরা, আশা করি জয় ট্রিপ নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার ভ্রমণ পিপাসু বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।